3 থেকে 6 নতুন জায়গা, ভিন্ন রোল। তবে তিলক ভার্মার কি আসে যায়? ঠিকই নিজেকে মানিয়ে নিলেন, পজিশনের দাবি মেনেই ইনিংসটাকে সাজালেন। আর অন্য প্রান্তে হার্দিক পান্ডিয়া আরও একবার নিজের ক্লাসটা দেখালেন। তাতেই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান উঠল ভারতের স্কোরবোর্ডে। রিঙ্কু সিংয়ের পরিবর্তে সঞ্জু স্যামসন ফিরেছেন দলে, রোলটা ওপেনার হিসেবেই। তাতেই যে নড়ে চড়ে গেল সাজানো ব্যাটিং অর্ডার। সবাই পিছিয়ে গেলেন এক ধাপ। তবে অবিচারটা করা হলো তিলকের সাথে। এক ধাক্কায় চলে গেলেন 6 নম্বর পজিশনে। জায়গা ভিন্ন, নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। তবে তিলক এসে বাউন্ডারি হাঁকালেন, যেন মুখের ওপর বলে দিলেন যে পারার সে সবখানেই পারে। রীতিমতো এক ঝড় উঠল চেন্নাইয়ের বুক চিরে। সে ঝড় একেবারে লন্ডভন্ড করে দিল জিম্বাবুয়েকে। যখন দলের 172 রান, ফিরে যাচ্ছেন সূর্যকুমার যাদব, সেই পথেই তিলক এসেছিলেন, সাথে নিয়ে বিধ্বংসী এক রূপ। 16 বলে 44 রান, স্ট্রাইক রেট 275। শেষ 5 ওভারে ভারতের যা যা দরকার ছিল সেটা একেবারে মুনাফা সমেত উঠিয়েছেন। আর অন্য প্রান্তে তো চিরায়ত হার্দিক ছিলই, 23 বলে তুলে নিয়েছেন 50। ব্যাটটাকে বেদ বানিয়ে আঘাত করেছেন বলের ওপর। তিলক আর হার্দিক জুটি থেকে এসেছে 31 বলে 84 রান। পুরোটা সময় জিম্বাবুয়ে তখন একটাই প্রার্থনা করে গেছে, 20 ওভার কবে শেষ হবে। শেষমেশ শেষ হয়েছে, ভারত তুলেছে 256 রান, যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার 260-এর রেকর্ডটা জিম্বাবুয়ের সাথে হাত ছেড়ে বেঁচেছে। প্রত্যহ কাব্য, খেলা 71।